জোরে সোরে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গণসংযোগ। এরই মধ্যে কয়েক জায়গায় সহিংস ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব সামলাতে আরো সক্রিয় হতে হবে নির্বাচন কমিশনকে। ইসির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দলগুলোকেও সংযত হওয়ার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। সনদ শারমিনের প্রতিবেদন। আমাদেরকে কিন্তু দিয়ে যান আপনাদের যে অস্ত্রগুলো, তাহলে আমাদের অস্ত্রগুলো কালেক্ট করতে সুবিধা হবে। জুলাই অভ্যুত্থানের শেষ দিকে থানা ও পুলিশ ফাঁড়ির লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনো। আবার কারাগার থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ জামিনে মুক্ত হয়েছেন। নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর সারা দেশে সংঘর্ষের ঘটনাও ঘটছে। বিশ্লেষকরা বলছেন এসব থামাতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি কমিশন, যদিও সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী ইসির হাতেই ন্যস্ত। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী এই বিশেষজ্ঞ বলছেন ভালো নির্বাচনের জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকার কথা তা এখনো দেখা যাচ্ছে না। এবারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানে তারা ঘর থেকে বের হওয়ার পরেই যাতে দেখতে পায় যে সেনাবাহিনী আছে বা পুলিশ আছে বা র্যাব আছে বা বিজেপি আছে, এভাবে তারা দেখতে চাচ্ছিল। এটা হয়তো শুরু হয়েছে, আস্তে আস্তে আরেকটু বাড়বে এবং এটার মধ্যে এক ধরনের সমন্বয় করে হয়তো এটা ইলেকশন কমিশন সরকার করবে আমার বিশ্বাস। বাট এখন পর্যন্ত যেহেতু এটা ওইভাবে ভিজিবল না, এই কারণে হয়তো তাদের মধ্যে একটা সংশয় আছে। আগামী যে দিনগুলো যে চ্যালেঞ্জগুলো হবে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি যেখানে খুব হেড টু হেড একটা যুদ্ধের মধ্যে থাকবে, কম্পিটিশনের মধ্যে থাকবে, সেখানে অতিরিক্ত নজরদারি। স্যার আপনারা বলেন যে ওনার নিরাপত্তার দায়িত্ব আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। এরকম চলতে থাকলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশনের সাবেক এক কর্মকর্তা। তিনি বলছেন শুরু থেকে নির্বাচনী মাঠের নিয়ন্ত্রণ থাকতে হয় কমিশনের কাছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এআই সমানে সমানে ভোটারদের জন্য এবং নির্বাচনের জন্য একেবারে বিপজ্জনক। যদি আমাদের সেই পর্যায়ে আমরা অন্য যে সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম দেখেছি তার চাইতে হলেও আমার কাছে মনে হয়েছে যে এবারে একটু জানি কোথায় জানি একটু ঘাটতি আছে, মানুষের আস্থার জায়গাটা দৃশ্যমান হচ্ছে না। তবে দায় কি শুধুই নির্বাচন কমিশনের? আরেক বিশেষজ্ঞ বলছেন দলগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। যতজনের সাথে কথা বলি সবাই বলে নির্বাচন হওয়া উচিত, একই সাথে আবার কেউ কেউ শঙ্কাও প্রকাশ করে। তো আমি বলবো যে এটা বহুতাংশে নির্ভর করে আমাদের রাজনৈতিক দলগুলোর এবং তাদের প্রার্থীদের, মনোনীত প্রার্থীদের সদাচরণের উপরে। অবশ্য নির্বাচন কমিশন আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঝুঁকিপূর্ণ আসনগুলোতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শানা শারমিন, ৭১, ঢাকা।